নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2রা অক্টোবর 2024 ওই দিন থেকে বৃহস্পতিদেব বক্রী হয়েছেন। বক্রী হয়ে বৃষ রাশিতে সে বসে রয়েছিলেন। আসছে 4 ফেব্রুয়ারি 2025 ওই দিন ঠিক বিকেল 3:10 PM এর মধ্যে এই সময় বৃহস্পতিদেব সে কিন্তু মার্গী অবস্থায় চলে আসবেন ওই বৃষ রাশিতে। বৃহস্পতিদেব বক্রী হওয়া অবস্থান এবং বৃহস্পতিদেব মার্গী হওয়া অবস্থান, এই দুটির মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। মার্গী অবস্থায় বৃহস্পতিদেব প্রচন্ড বেশি শুভ। এই ক্ষেত্রে বৃহস্পতিদেবের শুভত্ব অন্য লেভেলেরই যায়, কিন্তু প্রবলেমটি হলো কোথায়? বৃহস্পতিদেব এই সময় না বক্রী অবস্থায় রয়েছেন, না সে দগ্ধ, মানে রবির দ্বারা সে কোনোভাবে অস্ত গিয়েছেন। তাহলে এই দুই দিক থেকে তো কোনো প্রবলেম নেই। প্রবলেমটি হলো বৃহস্পতিদেব বৃষ রাশিতে, শুক্রের রাশিতে, নিজের চরম শত্রুর রাশিতে সে মার্গী হচ্ছেন। কিন্তু তার সাথে বলবো, সে এইখানে মার্গী অবস্থায় যখন গোচর করবে তখন সে যে কটি নক্ষত্রের উপর দিয়ে গোচর করবেন সে কটি নক্ষত্র কিন্তু তার আবার মিত্র গ্রহের নক্ষত্র। তাহলে আমরা কি পেলাম? আমরা কেবলমাত্র একটি নেগেটিভ সাইড পেলাম, তাছাড়া সমস্ত কিছু কিন্তু পজিটিভ। সমস্ত দিক থেকে দেখতে গেলে বৃহস্পতিদেব প্রচন্ড শক্তিশালী হয়ে রয়েছেন। দেখুন, জ্যোতিষের সবচেয়ে শুভ গ্রহ হলো বৃহস্পতি, আর সৌরমণ্ডলের সবচেয়ে বড় গ্রহ এই বৃহস্পতি। এই বৃহস্পতি যখনই 4 ফেব্রুয়ারি মার্গী হবেন, বৃষ রাশিতে বসে থাকবেন 14 মে 2025 পর্যন্ত। 14 মে 2025 বৃহস্পতিদেব 12 বছর পরে সে কিন্তু মিথুন রাশিতে গিয়ে প্রবেশ করবেন। তাহলে আমরা কতদিন সময় পেলাম? আমরা 3 থেকে 4 মাস কিন্তু সময় পেয়ে গেলাম। এই যে বৃহস্পতিদেব মার্গী অবস্থান এবং তার বন্ধু নক্ষত্রদের মধ্যে দিয়ে সে কিন্তু গোচর করবে। এবার বৃহস্পতির কৃপা তো প্রত্যেকটি রাশির ব্যক্তি আপনারা পাবেন, কিন্তু স্পেশাল রয়েছে 5টি রাশি, অবশ্যই স্পেশাল রয়েছে যাদের উপরে বৃহস্পতিদেবের ব্লেসিং কিন্তু অতি মাত্রায় হবে। আমি পরপর সেই রাশিদের নাম বলবো, কোন কোন জায়গায় আপনারা ব্লেসিং পাবেন সেটিও বলবো, এবং লাস্টে সবার জন্য একটি উপায় বলে দেব। ওই একটি উপায়ের মাধ্যমেই আপনারা কিন্তু বৃহস্পতি দেবের কাছ থেকে আপনারা পূর্ণ ফল লাভ করতে পারবেন। সে আপনার কুণ্ডলিতে বৃহস্পতি দেব শুভ অবস্থায় থাকুক কি অশুভ অবস্থায় থাকুক, উপায়টি আপনাদেরকে করতেই হবে। প্রথম যে রাশির নাম আমি নেব সেই রাশিটি হলো মেষ রাশি। মেষ রাশি বৃহস্পতিদেব আপনাদের দ্বিতীয় ঘরে। দ্বিতীয় ঘর হলো বৃহস্পতিদেবের কারক ঘর। এই ঘরে বৃহস্পতিদেব গোচর করছে, মানে ধন ভাবে বৃহস্পতিদেব গোচর করছে। মেষ রাশির ব্যক্তি আপনারা সবার আগে যেটি দেখবেন সেটি হলো আপনাদের উপরে যদি কোনো আইনি জটিলতা, কোনো কেস কামারি হয়ে থাকে সেখান থেকে আপনারা রিলিফ পাবেন। এবার যদি এরকম হয় কেসটি দ্রুত এগাচ্ছিলই না, বারবার পেন্ডিং হয়ে যাচ্ছিল, সেই জায়গায় দেখবেন দ্রুত কেস এগাচ্ছে এবং তার রেজাল্ট কিন্তু আপনার দিকে ঘুরছে, এরকম অবস্থান আপনারা কিন্তু দেখবেন। তার সাথে যদি কোনো অসুস্থতায় বিগত কাল থেকে আপনি ভুগছেন এরকম হয়, সেখান থেকেও আপনারা কিন্তু রেহাই পাবেন। কোনো লোন নিয়ে যদি সমস্যা হয়ে থাকে সেটাও আপনাদের মিটবে। দেখুন, অর্থ হাতে আসবে, অর্থ আপনাদের হাতে জমবেও। ফ্যামিলিতে যদি কোনো অসুবিধা, যদি কোনো ঝামেলা বিগত কালে হয়ে থাকেও সেটিও কিন্তু আপনাদের এই সময় এসে মিটবে। যে যে রিসার্চের সাথে আপনারা যুক্ত, মানে মেষ রাশি যে ব্যক্তি যে রিসার্চের সাথে আপনারা যুক্ত থাকুন না কেন সেই ক্ষেত্রেই দেখবেন পজিটিভ কিন্তু আপনারা দেখছেন।
কার্য প্রাপ্তির ক্ষেত্রেও খুব শুভ দেখা যাচ্ছে। যে কাজ আপনারা এতদিন ধরে করছিলেন কিন্তু কাজটি করেই যাচ্ছিলেন, কেবল কাজ করার কথা তাই করছিলেন, এরকম যাদের চলছিল, এবার দেখবেন কাজ তো করবেন কিন্তু আপনার কাজের এবার কিন্তু লোকে আপনাকে বাহবা দিবে, অ্যাপ্রিসিয়েট আপনাকে কিন্তু নিজের কাজের জন্য আপনাকে সবাই করবে। আপনার পিতা খুব চিন্তায় ছিলেন, কোনো না কোনো কারণে তো চিন্তায় সে ছিলই, সেই চিন্তা তার কমবে, ভাগ্য আপনাদের দারুণ সাথ দেবে, বিদেশে যাওয়ার পথ এই সময় প্রশস্ত হবে। দেখুন আপনাদের দেখা যাচ্ছে যে আপনারা যারা কোনো গুপ্ত এজেন্সিতে যারা রয়েছেন, যারা জ্যোতিষ নিয়ে কাজ করেন, জ্যোতিষ বিভাগে রয়েছেন, তন্ত্র নিয়ে যারা কাজ করেন, খুব হেল্পফুল টাইম হবে এই 3 থেকে 4 মাস আপনাদের জন্য। এবার দ্বিতীয় রাশি কর্কট রাশি। একাদশ ঘরে বৃহস্পতি দেব আপনাদের মার্গী হচ্ছেন। দেখুন সবার আগে বলবো যারা বিবাহ জন্য উপযুক্ত রয়েছেন, যারা চান বিয়ে করতে, আপনাদের জন্য বলবো এই সময় সুপাত্রস্থ বা পাত্রস্থ আপনারা হবেন। জীবন সাথী পাবার সময় আপনাদের চলে এসে 3 থেকে 4 মাসের মধ্যেই এরকম কিছু ঘটনা তো আপনাদের সাথে ঘটবে। পড়াশোনার ক্ষেত্রে বলবো আপনাদের খুব ভালো সময়, সন্তান লাভের ক্ষেত্রে এই সময়টি খুব ভালো সময়, অদ্ভুত শুভ সময় আপনাদের জীবনে কিন্তু এই 3 থেকে 4 মাস হয়ে থাকবে। ভাগ্য আপনাদের দারুণ সাথ দেবে, যত ইচ্ছে আপনাদের আছে, যত পেন্ডিং কাজ আপনাদের আছে, সমস্ত কিছু এই সময় আপনাদের কমপ্লিট হবে। সমাজে মান সম্মান প্রতিষ্ঠা প্রতিপত্তি আপনাদের বাড়বে, প্রেম বিবাহ হবার চান্সও কিন্তু দেখা যাচ্ছে। দেখুন পরাক্রম আপনাদের কিন্তু খুব বাড়বে, ভাই বোনদের কাছ থেকে বা পাড়া প্রতিবেশীর কাছ থেকে, আশেপাশের লোকদের কাছ থেকে আপনারা কিন্তু কিছু ভালো কিছু পাবেন। বৃহস্পতি দেবের বিশেষ কৃপা আপনারা পাবেন। দেখুন যারা এরকম রয়েছেন যে প্রেগনেন্ট রয়েছেন, আপনাদের ডেলিভারির সময় ঠিক এই 3 থেকে 4 মাসের মধ্যে হবে, তাদের ক্ষেত্রে বলবো এই সময় যদি ডেলিভারি হয় খুব সুন্দরভাবে আপনাদের কিন্তু ডেলিভারি সেইগুলি কিন্তু হয়ে যাবে। এবার তৃতীয় রাশি সেটি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি সবার আগে তো বলবো ব্যবসা বাড়বে, খুব বাড়বে, ডেইলি ইনকাম প্রচন্ড বাড়বে। দেখুন আপনাদের জীবনে মানি ফ্লো বাড়বে, আয় বাড়বে, ইচ্ছে পূরণ আপনাদের হবে। দেখুন যে সম্মান বিগত কালে আপনার হারিয়ে গিয়েছিল, কোনো না কোনো কারণে বদনামের ভাগীদার হয়েছিলেন, সেই সমস্ত কিছু এবার জীবন থেকে যাবে, পুরনো সম্মান আপনি আবার জীবনে ফিরে পাবেন। খুব পজিটিভ ফিলিংস আপনাদের মধ্যে হবে, আপনাদের চারিপাশের ভাইবস কিন্তু খুব ভালো হবে, নিজেদের ব্যক্তিত্বর বিকাশ, চরমতম বিকাশ আপনারা করবেন। ভ্রমণ খুব হবে, ভ্রমণ যত হবে তত বেশি লাভ আপনারা পাবেন। তার সাথে বলবো আপনার যে পার্টনার রয়েছে তার সাথে সম্পর্ক ভালো হবে, পার্টনারের থেকে আপনারা লাভ পাবেন, কনফিডেন্স লেভেল প্রচন্ড হারে বাড়বে, যে কোনো বাধা আসুক আপনি যে ঠিক পার করে নিতেই পারবেন, এই যে একটি চূড়ান্ত কনফিডেন্স সেটি আপনাদের মধ্যে থাকবে। আপনার যে অনুজ রয়েছে, ভাই রয়েছে, তার সাথে সম্পর্ক এবং তার দ্বারা কিছু লাভ আপনারা পেতে পারেন। সন্তান দ্বারা লাভ বা সন্তান আপনাদের হবে, সন্তান লাভ, এই দুই ক্ষেত্রে যে কোনো একটি লাভ আপনারা নিজেদের জীবনে কিন্তু পেতে পারেন। বিবাহ হবার যেমন সুযোগ রয়েছে তেমন প্রেম বিবাহের জন্য এই 3 থেকে 4 মাস একেবারে পারফেক্ট হয়ে থাকবে আপনাদের লাইফে। এবার চতুর্থ রাশি হলো কন্যা রাশি। কন্যা রাশি ব্যক্তি আপনারা প্রস্তুতি নিন, বৃহস্পতি দেব স্বয়ং ভাগ্যের কারক, ভাগ্য ঘরে সে মার্গী হচ্ছেন, নিজের ঘরে বৃহস্পতি দেব মার্গী হচ্ছেন। আপনাদের সামনেখানের অবস্থান কিন্তু খুব সুন্দর আসতে চলেছে। যত বাধাই বিগতকালে আসুক না কেন, যে কারণেই আসুক না কেন, বিশেষ করে প্রপার্টিতে যদি কোনো বাধা এসে থাকে সেই কাজ কিন্তু আপনাদের মিটে যাবে। আপনার যে ভাই রয়েছে তার সাথে যদি আপনাদের সম্পর্ক কোনো কারণে বিগত সময় খারাপ থেকে থাকে সেই সম্পর্ক পুনরায় আবার ঠিক হবে, কনফিডেন্স লেভেল আপনাদের প্রচন্ড বাড়বে। আপনারা যে ব্যবসা করেন, আপনার যে ব্যবসার পার্টনার রয়েছে এবং আপনার যে লাইফ পার্টনার রয়েছে তারা দুজনেই আপনার জন্য লাভজনক হবে, এমনকি তাদের জীবনেও তারা কিন্তু এই সময় এই 3 থেকে 4 মাসে লাভ দেখবেন। আধ্যাত্মের প্রতি একটি গভীর টান আপনারা কিন্তু এই সময় অনুভব করবেন। দেখুন আপনারা যারা সন্তান নিতে চান
তাদেরকে তো বলবো সন্তান হবার জন্য এই সময়টি কিন্তু বেশ ভালো, এমনকি সন্তানদের কারণে আপনাদের কিন্তু লাভ পেতে দেখা যাচ্ছে। দেখুন, যে সমস্ত নারীরা, যে সমস্ত মানে কন্যা রাশির নারীরা আপনারা রয়েছেন যারা প্রেগনেন্ট, তাদের ক্ষেত্রে বলবো যে এই সময় স্বয়ং দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে প্রোটেকশন দেবেন। সন্তানের সুখ, সন্তানের দ্বারা সুখ, সন্তানদের থেকে কোনো খুব ভালো খুশির খবর এই সময় কিন্তু আপনাদের পাওয়ার কথা। এবার পঞ্চম রাশি হলো মকর রাশি। মকর রাশি ব্যক্তি, বহু ব্যক্তি বলবো যারা বিশেষ করে সন্তান নিতে চান, খুব সুবর্ণ সুযোগ। এই 3 থেকে 4 মাসের মধ্যে এই খুশির খবর আপনারা তো অন্তত পাবেনই। আর যাদের সন্তান রয়েছে, আপনারা সন্তানদের দ্বারা নিজেদের মান সম্মানকে বাড়তে দেখবেন। খুব ইচ্ছে আপনাদের হবে এবং ইচ্ছে পূরণ হবে। আমি তো বলবো ইচ্ছে করুন, ইচ্ছে রাখুন, কারণ জীবন এবার আপনাদেরকে দিতেই এসেছে। নিজেদের ইচ্ছে, নিজেদের চাওয়া পাওয়াকে আপনারা বৃদ্ধি করুন। আধ্যাত্মের প্রতি বিশেষ টান আপনারা পাবেন। দেখুন, আপনার যে ভাই রয়েছে বা আপনাদের যারা ছোট হোক বড় হোক, তারা যারা ভাই রয়েছে তাদের থেকেও আপনি কিন্তু লাভ পাবেন। বিদেশ যাত্রা এই সময় কিন্তু হতে দেখা যাচ্ছে, অপরচুনিটি কিন্তু এই সময় আপনাদের কাছে আসতে দেখা যাবে। বিদেশে গিয়ে কাজও খুব ভালো হবে। এমনকি যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, আপনাদের জন্য তো সামনে সুবর্ণ সুযোগ আসতেই চলেছে। বৃহস্পতির এই যে মার্গী অবস্থান প্রত্যেকটি রাশি আপনাদের জন্য ভালো নিয়ে আসবে। দেখুন, এখন বৃহস্পতি গোচরে আপনার রাশি থেকে কোথায় বসে রয়েছে তার উপরে নির্ভর তো করবেই। এখন যদি বৃহস্পতি দেব সে আপনার দ্বাদশের, ষষ্ঠে বা অষ্টমে বসে থাকে, সেক্ষেত্রে প্রভাব তো আলাদা দেখবেন। তবে হ্যাঁ, সবচেয়ে শুভ গ্রহ সে কিন্তু মেরে ফেলবে না, সে কিন্তু আপনাকে ভাসিয়ে দেবেও না। তবে প্রত্যেকটি ব্যক্তি, আপনাদের উদ্দেশ্য যে আজকে উপায়টি আমি বলে দিচ্ছি, এটি প্রত্যেকটি রাশির ব্যক্তি আপনারা কিন্তু করতে পারেন। এরকম নয় যে আমি 5টি রাশির নাম বললাম আর রাশিরা জলে ভেসে গেল, তা নয়। তাদের লাইফে আলাদা আলাদা জায়গায়, অনেক জায়গায় রয়েছে, সেখানে বৃহস্পতি দেব শুভ প্রভাব দেবে। কিন্তু সার্বজনীন ভাবে যে জায়গাতে বৃহস্পতি দেব সবচেয়ে বেশি শুভ, যে রাশিতে বৃহস্পতি দেব সবচেয়ে বেশি শুভ এই মুহূর্তে হয়ে রয়েছে, আমি সেই কটি রাশির আপনাদেরকে নাম বললাম। এবার দেখুন, যার কুণ্ডলিতে বৃহস্পতি দেব বাজে অবস্থায় বসে রয়েছে, মানে আপনার নিজস্ব পার্সোনাল কুণ্ডলীর কথা বলছি, সেও করুন। এবং যার কুণ্ডলিতে বৃহস্পতি ভালো অবস্থায় বসে রয়েছে, সেও কিন্তু এই উপায়টি অবশ্যই করুন। উপায় হলো, প্রত্যেকটি দিন একবার বিষ্ণু সহস্র নাম পাঠ করবেন, একবার পাঠ করবেন আপনারা। তার সাথে প্রভু শ্রী নারায়ণের চরণে আপনারা প্রত্যেকটি দিন একটি হলুদ ফুল, না পারলে বৃহস্পতিবার দিন একটি হলুদ ফুল অবশ্যই তার চরণে আপনারা অর্পণ করুন। সমস্তভাবে আপনাদের জন্য বৃহস্পতি দেব কিন্তু লাভজনকই হয়ে থাকবে। নমস্কার।